আজকে আমি বিহারি স্টাইলে মটন কষা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো এখানে 1 কিলো মটন নিয়ে নিয়েছি। আর আমি এখন বাকি মশলাগুলো রেডি করে নিব। তার জন্য নিয়েছি এখানে 1 টুকরো আদা, যেটা আমি গ্রেট করে নিব। কারণ কোনো মশলায় আজকে আমি পেস্ট করে দিব না, সব মশলায় আমি গোটা গোটাই দিব। কারণ সব সময় একইভাবে খেতে খেতে আর ভালো লাগে না। তার জন্য একটু রুচি চেঞ্জ করলে সবারই ভালো লাগে। তার জন্য আমি এখানে নিয়ে নিলাম গোটা রসুন, আর কিছু রসুনের খোসা ছাড়িয়ে নিলাম। খোসা ছাড়ানোটা আমার কাছে খুবই কষ্টকর, তার জন্য আমি অল্প কিছু খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এই রসুনের খোসা ছাড়াতে গেলে গরম জলে আগে ভিজিয়ে রাখতে হয়, তারপরে খোসা ছাড়াতে হয়। আর এখানে আমি প্রেসার কুকার দিয়ে নিয়ে নিলাম। তারপরে আমি পরিমাণ মতো তেল ও সর্ষের তেল দিয়ে দিয়েছি এখানে। আর এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করলেই আমার কাছে যেমন ভালো হয়। আর এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম, আর দারচিনি, আর গোটা এলাচও দিয়ে দিলাম। তারপরে আমি মটনটাও এখানে ভালোভাবে ছড়িয়ে নিয়ে নিলাম। তারপরে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, আর গ্রেট করে রাখা আদাটাও দিয়ে দিলাম। মানে একটু একটু করে সবগুলো মশলাই আমি উপরটাতে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিব। রসুন দিয়ে দিলাম, তারপরে আমি একটা টমেটো ছিল ওটাও দিয়ে দিলাম। আর গোটা রসুন দুটো করে সুন্দরভাবে বসিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এখন আমি এই মশলা মাংসের সাথে ভালো করে মিলিয়ে নিব। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশানো হয়ে গেছে, এখন আমি একটা চিটি দিয়ে নিব। এখানে কিন্তু আমি একটুকু জল দিইনি, কারণ জল দিলে এটা হবে না। মাংসের থেকে যে জল বের হয়ে আসবে সেই জলেই দিয়ে যাবে। তো আমি এখন প্রেসার কুকার থেকে উঠিয়ে দেখুন কিভাবে জল উঠছে। আর আমি একটু দেখে নিচ্ছি যে পেঁয়াজটা সিদ্ধ হয়েছে কিনা। না, ভালো সিদ্ধ হয়েছে। একটা চিনি দিয়েছি, বেশি চিনি দিলে এটা হবে না। তারপরে আমি সব বাকি মশলাগুলো এখানে দিয়ে দিয়েছিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। কিন্তু এটা স্কিপ হয়ে গেছে, আমি দেখাতে ভুলে গিয়েছি। আর মাংসটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে, এখন আমি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। আর মাংসটা যে কষানো হয়ে গেছে সেটা দেখলেই বোঝা যাচ্ছে, কারণ তেল ছেড়ে আসছে। এখন আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম, অল্পখানি, 1.5 কাপ। তারপর আমি ঢাকনা দিয়ে বাস দুটো সিটি দিয়েই নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর বিহারি স্টাইলে মটন কষা হয়ে গেছে। কোনো মশলাই তো আমি পেস্ট করে দিইনি, তবু দেখুন কি সুন্দর কালারটা আসছে। যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরবর্তী